বৃষ্টিতে চটপটা কিছু খেতে মন চাইলে ঝটপট এই ইউনিক রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, তৈরি করতে কিন্তু খুবই কম উপকরণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক আরেকটি রেসিপি শেয়ার করছি। তৈরি করতেও খুবই কম সময় লাগে, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। হাফ কাপের চেয়ে একটু কম পানি। হাফ কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি কমিয়ে তারপর ব্যবহার করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে সুজি কিন্তু অনেক নরম হয়ে যাবে। রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা বাটিতে আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে মিশ করে নিয়েছিলাম। আবারও আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, হাফ চামচ কালো জিরা, হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ স্বাদে ম্যাজিক মশলা। এখানে আর কোনো বাড়তি মশলা ব্যবহার করছি না, খুবই কম মশলা ব্যবহার করছি। যেগুলো মশলা ব্যবহার করেছি সেগুলো আমাদের সবার হাতের কাছেই থাকে। দিয়ে দিয়েছি 2 চামচ মতো ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে সুজিটা আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সুজির ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, মানে সুজিটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। সুজির মধ্যে মেখে রাখা আলু দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো আটা। আবারও খুব ভালোভাবে মেখে নিব। মেখে ডো তৈরি করে নিতে হবে। এই ডো একটু নরম করেই তৈরি করে নিব। ডোটা আঠালো মনে হচ্ছে, হাতের সঙ্গে লেগে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই তেল দেওয়ার কারণে কিন্তু ডো আর হাতের সাথে লেগে যাবে না। ডোয়ের যে আঠালো ভাব আছে অনেকটাই কমে যাবে। ভালোভাবে মথে ডো তৈরি করে নিয়েছে। ছোট ছোট করে লেচি কেটে নিব। যে কয়েকটা নাস্তা তৈরি করছি ঠিক সে কয়টা লেচি কেটে নিচ্ছি। বলতে পারেন সুজির মধ্যে সেদ্ধ আলু বা আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। রুটি বেলে নিব, একটু মোটা রেখেই বেলে নিচ্ছে। আলু পরোটা আমরা অনেক খেয়েছি। এভাবে সুজি আলু দিয়ে আলু পুরি বা আটা আলু সুজি দিয়ে পুরিটি একবার তৈরি করে দেখতে পারেন। ছোট বড় সবার অনেক পছন্দ হবে। একটা একটা করে পুরি বেলে নিব, একটা একটা করে ভেজে নিব। চুলার উপর কড়াই বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বেলে রাখা পুরি দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে পুরিটি উপরে ফুলে ভেসে উঠবে। ফুলে ভেসে উঠেছে। এখন ছাঁকনি দিয়ে এভাবে হালকা হাতে চেপে চেপে ভেজে নিচ্ছে।
দেখেন কতটা ফুলকো হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আপনাদের আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি ফলো করলে সবগুলো পুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। যারা কখনো এভাবে পুরি তৈরি করে খাননি তারা কিন্তু ভিডিওটা দেখে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ সবগুলো পুরি কতটা ফুলকো ফুলকো হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো পুরি ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ সবগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। সত্যি বলছি সবগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। একটা পুরি ছিঁড়ে আপনাদের মাঝে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। তারপরে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো। দেখেন কতটা ফুলকো হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর একেবারে নরম তুলতুলে হয়েছে। ঘন্টার পর ঘন্টা রাখলে এরকম নরমে থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।